হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আজকে দুপুরে ভাবলাম যে একটু ভর্তা বানাই আর আমার বন্ধুদের মাঝে শেয়ার করি। তো আজকে আমি ভর্তা বানাবো। তো ভর্তার জন্য আমি এখানে শুকনা মরিচ নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি লবণ, রসুন কুচি আর সরিষার তেল। আর ভর্তা বানাবো এই যে বিলাতি ধনিয়া পাতা। তো এটা দিয়ে আমি ভর্তা বানাবো আজকে। তো এটা খেতে অনেক স্বাদ। তো এই তো প্রথমে কড়াই গরম করে এখানে আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি। সরিষার তেলে ভাজতে হবে। এই ভর্তার স্বাদ হচ্ছে সরিষার তেল। তো মরিচগুলি আমি ভেজে নিয়েছি। মরিচগুলি আমি এখন উঠিয়ে নিব। যারা মাছ মাংস খেতে খেতে আর মুখে রুচি নাই, তারা এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। এই তো মরিচ ভেজে আমি পেঁয়াজগুলি আর রসুনগুলি ভেজে নিচ্ছি। তো রসুন পেঁয়াজ আমি ভেজে লাল লাল করে নিয়েছি। এখন এগুলি উঠিয়ে নিব। তো ওগুলি উঠিয়ে নিয়ে এই যে ধনিয়া পাতাগুলি, বিলাতি ধনিয়া পাতা এগুলি, তো এগুলি একটু লবণ দিয়ে টেলে নিব। তো পাতাটা টেলে নিলে একটু ভালো, একটু সামান্য কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। এটা অপশনাল, আমার মন চেয়েছে দিয়েছি একটু কালারের জন্য। তো এই তো আমি ধনিয়া পাতাগুলি টেলে নিয়েছি। এখন নামিয়ে নেব। সমস্ত উপাদানগুলি আমি এই তো টেলে নিয়েছি। এখন একটা একটা করে বেটে নিব। তো পাটা ভালো মতো ধুয়ে শুকনা মরিচের বোটাগুলি ফেলে নিচ্ছি। যাদের মুখে একদম রুচি নেই, তারা এই ভর্তাটি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার ভর্তা। আমার কাছে খুবই ভালো লাগে। তো মরিচ আমি বেটে নিয়েছি। আর এই যে রসুন আর পেঁয়াজ ভাজা, এটাও বেটে নিব। তো ওগুলি বেটে নিয়ে ধনিয়া পাতাগুলিও আমি এখন বেটে নিব। ভর্তাটা অনেক স্বাদ হয়েছিল, অনেক মজার। আপনারাও বানিয়ে খাবেন। তো ভর্তাটা আমার প্রায় হয়ে গেছে, আমি পাটা থেকে এখন উঠিয়ে নিব। তো বন্ধুরা, আমার এই ভর্তাটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।